বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার সর্বশেষ তথ্য জানাতে আমাদের সাথে কলকাতা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সত্যজিৎ চক্রবর্তী। সত্যজিৎ, বিজেপি তো ভূমিধস জয়ের পথে এবং তৃণমূলের আমরা দেখতে পাচ্ছি যে ভরাডুবির একটি অবস্থা। তো এই নিয়ে আসলে প্রতিক্রিয়া একটু আমাদের জানাবেন। পাশাপাশি এর আগে আপনি যখন যুক্ত হয়েছিলেন সংঘর্ষের বিষয়ে কিছু ঘটনা আমাদের জানিয়েছিলেন, নতুন করে কোনো সংঘর্ষের ঘটনা ঘটেছে কিনা, এবং আরেকটি যে বিষয় ভবানীপুর কেন্দ্র যেখানে দুই হেভিওয়েট প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই চলছিল মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীর, সেখানে আমরা এখন দেখছি যে 16 রাউন্ড ভোট গণনার শেষের পর সেখানে শুভেন্দু অধিকারী এরই মধ্যে 538 ভোটে তিনি এগিয়ে রয়েছেন। কিন্তু সারাদিন কিন্তু আমরা আসলে মনে হচ্ছিল ফলাফল দেখে যে সেখানে মমতা ব্যানার্জি হয়তো জিতে যাবেন, এবং সেখানে আমি যতটুকু জানি 4 রাউন্ড এখন পর্যন্ত বাকি আছে গণনা শেষ হওয়া, কিন্তু ভোট গণনা সেখানে থেমে আছে। এই পরিস্থিতি কেন তৈরি হলো সেই সম্পর্কে একটু জানাবেন। মণিপুরের যে গণনা কেন্দ্র, সেই গণনা কেন্দ্রে যখন যান তখন তার সাথে ছিল মোবাইল ফোন, এবং তার সাথে যে সমস্ত সঙ্গীরা ছিল তাদের কাছেও ছিল মোবাইল ফোন। আর মোবাইল ফোন নিয়ে যেহেতু গণনা কেন্দ্রের ভিতরে ঢোকা নিষেধ, সে কারণেই কিন্তু ভোট গণনা স্থগিত করা হয়, এবং বিজেপির তরফ থেকে অভিযোগ করা হয় যে মোবাইল ফোন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঢুকেছেন। তো এরপর মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে যান এবং ফের আরেকবার কিন্তু নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ দাগেন। তারপর শুরু হয় গণনা, এবং বর্তমানে কিন্তু শুভেন্দু অধিকারী ফের মমতা বন্দ্যোপাধ্যায়কে পিছনে ফেলে এগিয়ে যাচ্ছেন। দেখুন, 2021 সালে মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে গিয়েছিলেন শুভেন্দু অধিকারীকে হারাতে। সেখানে গিয়ে তিনি নিজে হেরে আসেন, তারপর তিনি মামলা করেন, যে মামলাটি কিন্তু এখনো নিষ্পত্তি হয়নি। এরপর আমরা দেখলাম কি 2026 সালে বিধানসভা নির্বাচন, এবং সেই নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে ভবানীপুরে এলেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী অবশ্য নন্দীগ্রামেও প্রার্থী হয়েছেন, সেখানে তিনি ইতিমধ্যে জিতেও গেছেন। এরপর ভবানীপুর এলেন, এবং ভবানীপুরে তিনি যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারান তাহলে বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী সম্ভবত শুভেন্দু অধিকারী হচ্ছেন। তো এরপরে কিন্তু এখনো পর্যন্ত যে লাস্ট আপডেট, সেই লাস্ট আপডেট কিন্তু আমরা যদি দেখি যে 2021 সালে বিধানসভা নির্বাচনে সেখানে বিজেপি পেয়েছিল কিন্তু 77টি আসন। আর 2026 সালে যে বিধানসভা নির্বাচনের আজ ফল ঘোষণা হলো, এখনো হচ্ছে, সেখানে তৃণমূল কংগ্রেস 79টি আসন পেয়েছে, অর্থাৎ বিজেপির থেকে দুটি বেশি আসন আপাতত এগিয়ে আছে। এবং এই 79টি যে আসন, এখান থেকে আরো একাধিক আসন কিন্তু বিজেপির ঝুলিতে যেতে পারে, এমনটা ট্রেন্ড আছে। এবং বিজেপি এই মুহূর্তে 208টি আসনে এগিয়ে। আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা কিন্তু এই 26-এর বিধানসভা নির্বাচনে ঘটেছে। সেটা হলো 2011 সালে যখন 34 বছরের বাম শাসনের পতন ঘটিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ভূমিধস জয় নিয়ে সরকার গঠন করেন, সেবার কিন্তু কংগ্রেস ছিল তার জোট সঙ্গী। আর এই 15 বছর পর কংগ্রেস এবার একা লড়লো পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে, এবং দুটি আসনে তারা জয়লাভ করেছে। পাশাপাশি বিধানসভা নির্বাচনের 2 মাস আগে আম জনতা উন্নয়ন পার্টি নামে মমতা বন্দ্যোপাধ্যায়ের এক বিধায়ক হুমায়ুন কবির তিনি দল গঠন করলেন, যিনি পশ্চিমবঙ্গে বাবরি মসজিদ করবেন বলে উদ্যোগ নেন। তিনি দুটি আসন পেয়েছেন, এবং 21-এর নির্বাচনে সিপিএম কিন্তু শূন্য হয়ে গেছিল, সেই সিপিএম একটি, এবং আইএসএফ 21-এর নির্বাচনে একটি আসন পেয়েছিল, এবারও একটি আসন। এখন শুধু আমাদের অপেক্ষা বিজেপি গিয়ে কোথায় থামে, আর মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারীর লড়াইটা ফলাফল কি হয়। যুক্ত হওয়ার জন্য আমরা নিশ্চয়ই পরবর্তীতে আবারও আপনার সাথে যুক্ত হব এবং আপনার মাধ্যমে সেখানকার আপডেট দর্শকদের জানাবো। দর্শক, বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার সর্বশেষ খবরাখবর নিয়ে যুক্ত ছিলেন কলকাতা থেকে সহকর্মী সত্যজিৎ চক্রবর্তী।